কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। বর্তমান সময়ে কর্কট রাশির যে গ্রহের অবস্থান রয়েছে তাতে তার জীবনে বিভিন্ন রকমের প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতির শিকার হচ্ছে এবং আয় ব্যয়ের যে সমতা বজায় রাখতে তারা কিন্তু সক্ষম হচ্ছেন না। বর্তমান সময়ে জাতক জাতিকাদের জীবনে যে রকম সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছে সেই সমস্ত বাধা বিপত্তি দূর করার জন্য ভগবান গণেশের পূজা অর্চনা করুন এই গণেশ চতুর্থীতে এবং তার কাছে প্রার্থনা জানান আপনার জীবনের সকল বাধা দূর করতে। আপনার অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। এই সময়টিতে আপনি যদি গণেশের পূজা করতে চান এবং আপনি বাড়িতে কোনো মাটির মূর্তি এনে পুজো করতে চাইছেন, তাহলে পরে সেই গণেশের মূর্তিটি আপনি গোল্ডেন কালারের কোনো বস্ত্র ধারণ করা মূর্তি এনে পুজো করতে পারেন। আর যদি আপনার বাড়িতে কোনো গণেশের মূর্তি রয়েছে, আপনি তাকেই পূজা অর্চনা করতে চাইছেন, তাহলে পরে গঙ্গা জলের দ্বারা তার অভিষেক করুন এবং শ্বেত চন্দনের প্রলেপ অবশ্যই লাগান। এরপর তাকে হলুদ অথবা গোল্ডেন কালারের বস্ত্র নিবেদন করবেন। এরপর তাকে সাদা দুধের তৈরি কোনো মিষ্টি অথবা ক্ষীর ভোগ হিসাবে নিবেদন করতে ভুলবেন না। এছাড়া লাড্ডু নিবেদন করবেন আপনার সাধ্য মতো এবং তার চরণে প্রার্থনা জানাবেন আপনার জীবনের সর্ব বাধা বিঘ্ন দূর করার জন্য। সর্বশেষে ওম গজবক্রায় নামা এই মন্ত্রটি 108 বার অবশ্যই রুদ্রাক্ষের মালায় জপ করে তার চরণে আপনার নিজের সকল প্রকার বাধা বিঘ্ন দূর করার জন্য মনস্কামনা জানাতে ভুলবেন না।